পাখির কাছে ফুলের কাছে। আল মাহমুদ। পাখির কাছে ফুলের কাছে কবিতার কবি আল মাহমুদ একদিন রাতে দেখলেন নারকেল গাছের লম্বা মাথায় ডাবের মতো গোল চাঁদ উঠেছে। তাই দেখে তিনি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন। কবি রাত্রিবেলায় বাড়ির বাইরে বেরোচ্ছেন, চারদিক তখন নিস্তব্ধ এবং সকলে ঘুমোচ্ছে। ছিটকিনির শব্দে যাতে কারো ঘুম না ভাঙে, তাই তিনি ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে দেখলেন মস্ত শহরটা যেন অবসন্ন অবস্থায় থরথর করে কাঁপছে। শহরের মিনারটাকে দেখে মনে হয়েছিল কেউ যেন দাঁড়িয়ে আছে, এবং পাথরঘাটার গির্জাটাকে দেখে মনে হয়েছিল লাল পাথরের ঢেউ। সেই রাতে জেগে থাকার দলে ছিল পাহাড়, লাল দিঘি, জোনাকি, দিঘির কালো জল, রক্ত জবার ঝোপ, ফুল, পাখি। তারা কবির কাছে কবিতা শোনার আবদার জানিয়েছিল। রক্ত জবার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল, সেই পরিবেশটি ছিল খুবই মনোরম। চারদিকে জোনাকি উড়ে বেড়াচ্ছিল। পাহাড়, লাল দিঘি, জোনাকি, দিঘির কালো জল, রক্ত জবার ঝোপ, ফুল, পাখি সকলে সেই রাতে জেগেছিল। দিঘির কালো জল কবিকে কবিতা শোনানোর আবদার করেছিল। এই কথা শুনে খুশিতে হেসে ফুল ও পাখিরা কাব্য হবে বলে কোলাহল জুড়েছিল। তারপর কবি পকেট থেকে তার নিজের লেখা ছড়ার বই বের করে তাদের নিজের মনের কথা বলতে শুরু করলেন।